বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের আরেকটি গুরুত্বপূর্ণ মুহূর্তের সামনে দাঁড়িয়ে আমরা। 11ই ফেব্রুয়ারি আর মাত্র কয়েক ঘণ্টা পর শুরু হতে যাচ্ছে বহু প্রতীক্ষিত জাতীয় নির্বাচন। কিন্তু ভোটের আগের এই উত্তেজনাপূর্ণ সময়ে রাজনৈতিক অঙ্গন যেন হঠাৎ করেই নতুন এক বিতর্কে উত্তাল। একটি প্রবাদ আছে, ঝড়ের আগে আকাশ সবচেয়ে বেশি অস্থির থাকে। ঠিক তেমনি নির্বাচন পূর্ব এই সময়টাকে ঘিরে তৈরি হয়েছে নানা প্রশ্ন, সন্দেহ এবং পাল্টাপাল্টি বক্তব্য। নিজেকে অনুসন্ধানী সাংবাদিক হিসেবে পরিচয় দেওয়া জুলকারনাইন সাঈদ এক ফেসবুক পোস্টে দাবি করেন, সৈয়দপুর বিমানবন্দরে ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমির বেলাল উদ্দিনকে বিপুল পরিমাণ নগদ অর্থসহ আটক করা হয়েছে। তার ভাষ্য অনুযায়ী এই অর্থ নাকি ভোট কেনার উদ্দেশ্যে বহন করা হচ্ছিল। পোস্টটি প্রকাশের পরপরই নীলফামারীর পুলিশ সুপারিনটেন্ডেন্ট শেখ জাহিদুল ইসলাম বিভিন্ন গণমাধ্যমে অর্থ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেন এবং জানান টাকার পরিমাণ অর্ধ কোটি টাকারও বেশি। মুহূর্তেই সামাজিক মাধ্যমে তৈরি হয় এক ধরনের মিডিয়া ফ্রেঞ্জি, যেখানে তথ্যের চেয়ে ব্যাখ্যা দ্রুত ছড়িয়ে পড়ে। তবে প্রশ্ন উঠছে, ঘটনার পুরো চিত্র কি এতটাই সরল? শাহজাহাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন SM রাগিব সামাদ জানান, সংশ্লিষ্ট অর্থ কাস্টমসের অনাপত্তিপত্র বা নো অবজেকশন সার্টিফিকেট বা NOC নিয়েই বহন করা হচ্ছিল। অভ্যন্তরীণ রুটে অর্থ পরিবহনের ক্ষেত্রে নির্দিষ্ট অনুমতি থাকলে তা বেআইনি নয় বলেও তিনি উল্লেখ করেন। এই বক্তব্য সামনে আসার পর বিষয়টি নতুন মাত্রা পায়। রাষ্ট্রবিজ্ঞানে একটি ধারণা রয়েছে, প্রিজাম্পশন অফ গিল্ট, অর্থাৎ অপরাধ প্রমাণের আগেই অপরাধী ধরে নেওয়া। অনেক সময় রাজনৈতিক প্রতিযোগিতার পরিবেশে এই প্রবণতা দেখা যায়, যেখানে তদন্ত শেষ হওয়ার আগেই জনমত তৈরি হয়ে যায়। আবার সমাজবিজ্ঞানে একে বলা হয় ন্যারেটিভ কনস্ট্রাকশন, অর্থাৎ ঘটনাকে ঘিরে নির্দিষ্ট বয়ান তৈরি করা, যেখানে কোন তথ্যকে কিভাবে উপস্থাপন করা হচ্ছে সেটাই জনমতের ওপর বড় প্রভাব ফেলে। আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন সামনে এসেছে, বিমানবন্দরের মতো উচ্চ নিরাপত্তা অঞ্চলের ভিডিও ফুটেজ কিভাবে বাইরে এলো? যদি সত্যিই এমন কিছু ঘটে থাকে, তাহলে সেটি ইনফরমেশন লিক বা তথ্য ফাঁসের ইঙ্গিত হতে পারে। আধুনিক রাজনীতিতে তথ্য নিজেই এক ধরনের শক্তি। ইনফরমেশন ইজ পাওয়ার, তথ্যই ক্ষমতা, এবং এই শক্তি কখনো কখনো রাজনৈতিক লড়াইয়ের অস্ত্র হয়ে ওঠে। তবে রাজনৈতিক বাস্তবতায় আরেকটি বিষয়ও মাথায় রাখতে হয়। নির্বাচনের আগে প্রায় সব দেশেই পলিটিক্যাল স্মিয়ার ক্যাম্পেইন দেখা যায়। এটি নতুন কিছু নয়। ইতিহাস বলে, তীব্র প্রতিযোগিতার সময় অভিযোগ ও পাল্টা অভিযোগ গণতান্ত্রিক রাজনীতির অংশ হয়ে ওঠে। এখন আসা যাক বেলাল উদ্দিনের প্রসঙ্গে। তিনি পেশায় শিক্ষক এবং স্থানীয়ভাবে পরিচিত মুখ বলে জানা যায়। কিন্তু ঘটনাটির আরেকটি দিকও বিশ্লেষকরা তুলে ধরছেন। রাজনীতিতে পারসেপশন পলিটিক্স অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন নেতা ক্যামেরার সামনে কেমন আচরণ করছেন, কতটা আত্মবিশ্বাসী, এসব বিষয় সাধারণ ভোটারের মনেও প্রভাব ফেলে। যোগাযোগ বিদ্যায় একটি পরিচিত তত্ত্ব আছে, বডি ল্যাঙ্গুয়েজ স্পিক্স লাউডার দ্যান ওয়ার্ডস, অর্থাৎ শরীরী ভাষা অনেক সময় কথার চেয়ে বেশি বার্তা দেয়। ফলে সংকটময় মুহূর্তে নেতাদের দৃঢ়তা সমর্থকদের মনোবলে প্রভাব ফেলতে পারে। অন্যদিকে আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকাও এখানে আলোচনার কেন্দ্রবিন্দুতে। গণতান্ত্রিক কাঠামোয় সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়গুলির একটি হল ইনস্টিটিউশনাল নিউট্রালিটি, অর্থাৎ প্রশাসন যেন কোনো রাজনৈতিক পক্ষপাত ছাড়া দায়িত্ব পালন করে। নির্বাচনের বিশ্বাসযোগ্যতা অনেকাংশে এই নিরপেক্ষতার ওপর নির্ভর করে। রাজনৈতিক বিশ্লেষকরা আরও একটি ধারণার কথা বলেন, স্পাইরাল অফ সাইলেন্স, অর্থাৎ অনেক ভোটার প্রকাশ্যে মত না দিলেও ব্যালট বাক্সে গিয়ে তাদের প্রকৃত অবস্থান জানান। তাই নির্বাচনের আগে তৈরি হওয়া প্রতিটি বয়ান শেষ পর্যন্ত ভোটের ফলেই যাচাই হয়। এখানে একটি পুরনো প্রবাদ মনে পড়ে, সত্যকে ঢেকে রাখা যায় কিন্তু হারানো যায় না। অভিযোগ সত্য হোক বা না হোক, স্বচ্ছ তদন্তই পারে জনমনে আস্থা ফিরিয়ে আনতে। সবশেষে বলা যায়, নির্বাচন মানে শুধু ভোট নয়, এটি আস্থা, প্রতিযোগিতা, তথ্যযুদ্ধ এবং জনমতের এক জটিল সমীকরণ। আগামী 12ই ফেব্রুয়ারি সেই সমীকরণের বাস্তব রূপ দেখা যাবে ব্যালটের মাধ্যমে। ভোটারদের অংশগ্রহণই ঠিক করবে দেশের রাজনৈতিক পথ চলার পরবর্তী অধ্যায়। আপনার কি মনে হয়, নির্বাচনের আগে এমন বিতর্ক কি স্বাভাবিক রাজনৈতিক প্রক্রিয়ার অংশ, নাকি এটি বড় কোনো কৌশলের ইঙ্গিত? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর আপনি যদি বিশ্লেষণধর্মী তথ্যভিত্তিক সংবাদ পছন্দ করেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন, কারণ গণতন্ত্রের সবচেয়ে বড় শক্তি হল সচেতন নাগরিক।